আদেশ করেছেন, দুনিয়ার মানুষের আদেশ আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি সমান হতে পারে বলেন? দুনিয়ার সকল মানুষের আদেশ যদি আপনি এক পাল্লায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর পাল্লা ভারী হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করার হুকুম করেছেন, আপনি কি মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে, আমাদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো করুণা আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে কিনা? আজকে চেয়ারম্যান মেম্বার যদি আমাকে 10,000 টাকা দেয়, তার গুণগান গাইতে আমি একটু পরিমাণও ভুল করি না। আল্লাহ আমাকে ইবাদত করার জন্য বারবার আদেশ করেছেন, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। ইবাদত করব আমি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এ তামাম কুল কায়নাতে বডিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বডিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুটা চক্ষু দিয়ে আমি আল্লাহ সাজাইছি, দুইটা নাকি দুইটা কর্ণ দিয়ে আমি আল্লাহ সাজাইছি, সুন্দর দুইটা হাত ফিটিং দিয়ে আমি আল্লাহ সাজাইছি, দুইটা পা দিয়ে আমি আল্লাহ সুন্দরকে বডি রাখসারটা আমি আল্লাহ সুন্দরকে সাজাই দিছি, সুন্দর চেহারা আমি আল্লাহ দিয়েছি। যে সুন্দর চেহারার কারণে সমাজের মধ্যে আমাকে এক নারী পছন্দ করে, মা পছন্দ করে, প্রতিবেশী পছন্দ করে, মানুষ বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেচিত দিয়েছেন, বলে মানুষের সমাজে বসবাস করার সুযোগ আমার আছে কি না? বলেন আপনি, আল্লাহ যদি চাইতেন আমাকে কুকুর বানাইতে পারতেন না? কথা বলেন না কেন? আল্লাহ চাইলে ও যুবক তোর পায়ে আড্ডা বলতেছি, জবানটা খুলতে হবে, অল্প টাইম কথা বলবো, বাবার কিচ্ছা বলবো না, কোনো বাবার কাহিনী বলবো না, আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। কে বেদার হইল, কে খুশি হইল, এটা আমি হুজুরের দেখারই বিষয় না। মেহেরবানি করে কানটা খুলে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা হাত না দিয়ে বিকলাঙ্গ বানাইতেন পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য গণিত মানুষের চক্ষু নাই, আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইয়া পাঠাইতেন আমার কিছু করার ছিল বলেন? কিচ্ছু করার ছিল না। অন্ধ মানুষ সমাজের মধ্যে আছে, হাত নাই, পা নাই, বিকলাঙ্গ মানুষ, পঙ্গু মানুষ সমাজে দেখা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন, প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিচ্ছেন আমাদেরকে, দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। আবার যখন চলে যাব, কার ইচ্ছায় যাব বলেন? আল্লাহর ইচ্ছায় যাওয়া লাগবে। আমি আপনাদের সবকে বলতেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করতেও আল্লাহ হুকুম করেছেন। পিতা মাতার খেদমত আজকে সমাজের মধ্যে নাই বললেই চলে। অনেক মুরব্বী এসে কান্নাকাটি করে, হুজুর গো আমার সন্তান আমার ভরণ পোষণ করে না। এই অভিযোগ কিন্তু আমরা ইমাম হওয়ার কারণে আমাদের শুনতে হয়। তখন বড্ড কষ্ট লাগে। একটা মা যদি এসে আমার কাছে বলে, হুজুর গো আমার সন্তান আমার ঠিক মতো খাবার দেয় না, আমার পরনের পোশাকটা ঠিক মতো দেয় না, বলেন দুঃখটা তখন আমার হয় কি হয় না? একটা মা যদি কোনো সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে, সাধ্য আছে দেওয়ার মতো, তারপরেও যদি সন্তান না দেয়, বলেন এই সন্তানের ধ্বংস দুনিয়ার কোনো মানুষ ফিরাইতে পারবে নাকি? ফিরাইতে পারবে না। নামাজ পড়া যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা যেমন ফরজ, মা বাবার সেবা করা তেমন ফরজ কিনা বলেন? মা বাবার সেবা করা তেমন ফরজ। এই যুবক আমি আপনাকে বলছি, এই যুবক তোমাকে বলছি, সাবধান, জীবনে কখনো প্রেম করে বিয়ে করিস না। প্রেম করে বিয়ে করলে জীবনে একটা ধরা খাবি, চরম ধরা খাবি। ফাটা চেঙ্গিত কখনো পা দিস না, কখনো হাত দিস না। সাবধান, প্রেম করে বিয়ে করবি, জীবনেও কোনদিন তোর মা বাবার খেদমত তোর বউ দ্বারা জুটবো না। একটু আগে আমাদের ফারিদ থেকে যে স্যার এসেছিলেন, স্যার কিন্তু বলছিলেন যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম, বাল্য বিবাহ হারাম বলেছেন, আমি মেনে নিয়েছি।
বাল্য বিবাহ স্যার হারাম বললো আমি মানলাম, সাময়িকের জন্য কোরআন হাদিস এগুলো সাপোর্ট করে না। আপনি বলেন 18 বছর আগে যদি বিবাহ জায়েজ না হয়, 14 বছরে একটা 15 বছরে একটা ছেলে, 14 বছরের মেয়ে ভুটান এরকম বিভিন্ন পার্কে যে প্রেম করে, প্রেম করা জায়েজ হলো কোত্থেকে বলেন? ওটা যদি না জায়েজ, এটা না জায়েজ করেন, বিবাহ কেমন কঠিন করলো, আর প্রেমকে ওনারা জায়েজ করে দিল, প্রেমকে ওনারা অফেন্স ছেড়ে দিল। কেন? প্রেম বন্ধ করেন। এই 14 ফেব্রুয়ারিতে কত মায়ের, কত মেয়ের, কত বোনের যে সতীত্ব হারাইছে একমাত্র আল্লাহই ভালো জানে। আয় যুবক, আমি তোমাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন পিতামাতার খেদমত করার জন্য। পিতামাতার খেদমত করলে আল্লাহ রাজি হবেন, আর পিতামাতার খেদমত না করলে পিতামাতা তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, মার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আয় যুবক, উম্মত আমার, তোমার যদি পিতা তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পিতামাতা জান্নাত হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন পিতা মাতা যদি তোমার সন্তুষ্ট থাকে, পিতা নামক একটা জান্নাতের দরজা আছে, মাতা নামক একটা জান্নাতের দরজা আছে। পিতা মাতা যদি তোমার সন্তুষ্ট থাকে, দরজা খোলা, মৃত্যুবরণ করতে দেরি হবে, পিতা মাতার আনুগত্যশীল সন্তান জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ পাঁচে কইননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করা হুকুম করেছেন। পিতামাতার খেদমত করলে কেমন ওলি হওয়া যায় আমি আপনাদের সম্মুখে বলছি, যেন তেন ঘটনা বলছি না। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আনছেন, এটি ঘটনা টানছেন, আমি আপনাকে বলছি। পিতামাতার সাথে দুশ্মনী থাকলে, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে, আপনি কিন্তু বাবা মা যদি বরদোয়া করে, পিতামাতার উপর যদি পিতামাতা যদি সন্তানের উপর দোয়া করে, সন্তানের উপরে গজব নামে আসবে কিনা বলেন? গজব নামবে কিনা বলেন? পিতামাতা, মার বাবা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি কোনো বদদোয়া করে, দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস। বুখারী শরীফের মধ্যে যে ঘটনা হয়েছে, জুরাইস নামে আল্লাহ রাব্বুল আলামিনের এক মুআক্কিক বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার ওলি ছিল জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর পরে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝখানে যে দুই নবী আসতে যে ডিস্টেন্স দূরত্বটা আছে, ওই সময়ের ওলি ছিলেন জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। বাড়ি রেখে, সংসার রেখে জঙ্গলে গিয়ে উনি ইবাদতবন্দি করেন। জঙ্গলে গিয়ে ইবাদতবন্দি করেন। ইবাদতবন্দি করতে 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 এমন আল্লাহওয়ালা হয়েছেন, জমির উপর দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইলে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা দেখতে পায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইবাদত বন্দি করেন, সব কন্টিনিউ ইবাদত বন্দি করেন। ইবাদত বন্দি করতে বড় 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 আল্লাহওয়ালা হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন। ইবাদত বন্দি চলতেছে, দিন যায় রাত যায়, সময় অতিবাহিত হইতেছে। একদিন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই ঝুপির মধ্যে মা গুটি গুটি পায়ে আগায় গেছে, জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। জুরাইস নামাজরত অবস্থার মধ্যে আছেন, নামাজে দাঁড়াইছেন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। নামাজে দাঁড়ানোর পরে মা তো আর দেখে নাই, মা দূর থেকে জুরাইস জুরাইস নামে ডাকতেছেন। একদিন প্রথম দিন ডাক দিলেন, জুরাইস কথা বললেন না, নামাজের মধ্যে আছেন। দ্বিতীয় দিন ডাকলো, কথা বললেন না। তৃতীয় দিন ডাকলেন, ওদিনও নামাজের মধ্যে আছে। জুরাইস খুব টেনশন করতেছে। ও বাবা, কান খুলে শুনে নাও, যুবক ভাইয়েরা আমার, কান খুলে শুনে নাও। নামাজ পড়বা তুমি, যদি তোমার পিতামাতা সন্তুষ্ট থাকে তোমার নামাজ কবুল হবে না। পিতামাতা অসন্তুষ্ট থাকলে তোমার রোজা কবুল হবে না। পিতামাতা অসন্তুষ্ট থাকলে তোমার হজ কবুল হবে না। পিতামাতা অসন্তুষ্ট থাকলে তোমার দান সদকা কবুল হবে না। আর পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, জামানার বলো অলি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তোমাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি
কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইছি, এই পিছনে মা ডাকতেছে, আমি কি মার জবাব দিব, মার ডাকের সাড়া দিব না আমি আল্লাহর হুকুমটা নামাজটা পড়বো, কি করব? জোরাইস চিন্তা করলেন মার ডাকের সাড়া আমি দিব না, আমি জোরাইস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একনিষ্ঠভাবে করব, মার ডাকে সাড়া দিতে পারবো না। উনি ইবাদত শুরু করলেন, ইবাদত করতে থাকলেন। জোরাইসকে 1, 2, 3 দিন পর্যন্ত যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি জোরাইস রাহমাতুল্লাহ আলাইহি মা ডাকলেন, কথা যখন বললেন না, জোরাইসের মা রাগ করে আসমানের দিকে তাকায়া বললেন, আল্লাহ, আমি জোরাইসের মা বলছি, এ জোরাইস, আমি মা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ডাকলাম, জোরাইস ডাকে সাড়া দিল না, আমি মা বড় দোয়া করলাম জোরাইস যেন বেশ্যা মহিলার চেহারা না দেখা পর্যন্ত আর মৃত্যু না হয়, নাউজুবিল্লাহ বলে। মা বড় দোয়া করলো ওদের বেশ্যা মহিলা দেখা না পর্যন্ত আর মৃত্যু না হয়। এই যুবক, আজকে মায়ের সাথে ধমকের সুরে কথা বলো, মায়ের সাথে কঠোর মেজাজে কথা বলো, অগ্নিশ একদম চক্ষু তোমার হয়ে যায়। মা তোমার কাছে ঠান্ডা, মার সাথে ঠান্ডা মেজাজে কথা বলতে পারো না, বাবার সাথে ঠান্ডা মেজাজে কথা বলতে পারো না। রাসূল বলেছেন, ও উম্মত, নেকের দৃষ্টিতে তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 2 বার তাকাই, রাসূল বলেন 2টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 বার নেক দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকাই, 3টা কবুল হজের সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা রে, তোমরা যদি 100 বার মায়ের নেক নজরটা নেক নজরে তাকায় দেওয়া, চেহারাটা তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবেন। যুবক, আমি সন্তানের জন্য মার কত কষ্ট, বাবার কত কষ্ট তুমি জানো না। আমার মা, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে নিছে কিনা বলেন? গর্ভে ধারণ করছে কিনা বলেন? ধারণ করে নাই। আপনাকে গর্ভে নেয় নাই, নিছে? মুখ খোলা বলেন, নিছে কিনা বলেন? মা 10 মাস 10 দিন আমাকে মায়ের উদরের মধ্যে রেখে, মা কখনো খান কখনো খান না, মা কখনো ঘুমান না। বাসার সকলের খাবারের পরে মা যখন খাইতে গেছেন, মায়ের প্লেটে ভাত নিয়ে যখন বসতেন, ভাত নিয়ে বসার পরে ফুট করে সন্তান কলিজার মধ্যে লাথি লাগাই দিছে। মা ভাতের প্লেট রেখে একবার দাঁড়ায় যায়, আবার বসে, আবার দাঁড়ায়, আবার বসে। স্বামী ডাক দিয়ে বলে, হয় আমার প্রাণের বিবি, কি হয়েছে বলো? কয়, কিচ্ছু হয় না, তুমি ঘুমায়া যাও, তুমি বসে থাকো, আমার কিচ্ছু হয় নাই। আয় সন্তান, কখনো ঘুষ কখনো বেহুশ। মা আমাকে প্রসব করতে গিয়ে কত রক্ত জমিনের মধ্যে ঢালছে। আজকে তো দুনিয়াতে যার মা নাই, দুনিয়াতে যার বাবা নাই, ওই সন্তান বুঝে মা নামক বটগাছটা কত দামি ছিল, বাবা নামক বটগাছটা কত দামি ছিল। আয় কত দূরে দূরে লম্বা সফর করি, লম্বা সফর করে বাসার মধ্যে যখন ফিরি, ভাই ঘুমায়া যায়, ভাইয়ের বউ ঘুমায়া যায়, সন্তান ঘুমায়া যায়, আমার বিবি আমার সন্তান ঘুমায়া যায়, কিন্তু মায়ের ঘরের মধ্যে টিম 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 করে লাইটের আলো জ্বলে। মায়ের ঘরে যার দরজার মধ্যে যায়, যখন সালাম দিয়ে বলি আসসালামু আলাইকুম, মা আপনি কি ঘুমান নাই? মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি কি বুঝবা, তুমি বাইরে থাকলে আমি মার ঘুম আসে না। মায়ের মতো আপন, বাবার মতো আপন দুনিয়াতে কাউকে পাবা না। যুবক, কাউকে বাবা না, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। খুব খেয়াল করে তোমাকে শুনতে হবে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, মায়ের যখন সন্তান গর্ভে ধারণ করে, মায়ের পেটের মধ্যে যখন সন্তানের বয়স 7 মাস 1 দিন হয়, সমস্ত ডাক্তাররা বলেন, মেডিকেল ডক্টররা বলেন, 7 মাস, সন্তানের 7 মাস 1 দিন যখন বয়স হয়, এই 7 মাস 1 দিন বয়সের সময়ে এই সন্তানের পা দুটো মায়ের কলিজা বরাবর লাগাইয়া দেওয়া হয়, মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। সন্তান 10 ইঞ্চি লম্বা হয়, 7 মাসে 1 দিন 10 ইঞ্চি লম্বা হয়।
এখন তার পা মায়ের কলিজার মধ্যে ফিট করা, মাথা নিচের দিকে। মেডিকেল সায়েন্স বলেন সন্তান যখন 11 ইঞ্চি হয়, মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে। সন্তান যখন 12 ইঞ্চি হয়, মায়ের কলিজা 2 ইঞ্চি উপরে ওঠে। সন্তান যখন 13 ইঞ্চি হয়, মায়ের কলিজা এবং 3 ইঞ্চি উপরে ওঠে। আস্তে 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 সন্তান বড় হইতে থাকে, মায়ের কলিজাটা পা দ্বারা সন্তান উপরে নিতে থাকে। মেডিকেল সায়েন্স বলেন যে সন্তান মায়ের পেটের মধ্যে সবচেয়ে কম নড়াচড়া করছে, যে সন্তান সবচেয়ে মায়ের পেটের মধ্যে কম নড়াচড়া করছে, এই সন্তান 1টা 2টা না, মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মারছে। 1টা 2টা না, 4500 লাথি মারছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মায়ের কলিজা বাবার কলিজা ল্যাবরেটরি নিয়ে 10 জন ডক্টর মিলে রিসার্চ করলেন। বাবার কলিজা মায়ের কলিজা দুটোটা একত্র করে চিন্তা করলেন, ওনারা গবেষণা করতে লাগলেন। এই সন্তান মায়ের কলিজার মধ্যে যে 4500 লাথি মারল, একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে মারত, তাহলে সন্তানের লাথি কি বাবার কলিজার মধ্যে গিয়ে লাগা বাবার কোন অবস্থা হইতো? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন এই 4500 একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে সন্তান মারত, দুনিয়াতে কোনো বাবা বেঁচে থাকতো না। দুনিয়াতে কোনো বাবার বেঁচে থাকার কোনো অধিকার এরকম শক্তি হারিয়ে ফেলতেন, মারা যাইতেন। মেডিকেল বা সায়েন্স বলেন, ডক্টররা বলেন যে সন্তান যত বেশি মায়ের কলিজার মধ্যে লাথি দেয়, ওই সন্তানের জন্য মায়ের দরদ তত বেশি। মা এত কষ্ট আমাদের জন্য করলেন, এত কষ্ট এত মায়া আমাদের জন্য করেন। মা প্রথম সন্তান ডেলিভারির সময়ে মা এত এরকম বেহুশ হয়ে যায়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মার কাছ থেকে বিদায় নেয়। ও মা, আমাকে বিদায় দাও, আবার সন্তান প্রসব করার সময় না জানে আমার মৃত্যুবরণ হতে পারে, আমি মেয়েকে তুমি মাফ করে দিও। স্বামীর কাছে হাতে পায়ে দিরা বলে, ও স্বামী আমার, এত লম্বা টাইম সংসার করতে গিয়ে ভুল হয়েছে, যদি মেরে এরকম সন্তান প্রসব করতে গিয়ে সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, স্বামী তুমি আমাকে মাফ করে দিও। এই মা সন্তান প্রসবের সময় এত পরিমাণ এরকম রক্ত প্রবাহিত, রক্ত জ্বরে মায়ের এরকম ওদের থেকে একটা রক্তক্ষরণ হয়, একটা মা শূন্য হয়ে যায়। এক একটা ব্যথা মনে হয় কিয়ামতের এক একটা যন্ত্রণা। মা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে আনলেন, সন্তান প্রসব করার পরে মা বেহুশ হয়ে যান, মায়ের কোনো হুঁশ থাকে না জমিনের মধ্যে। যারা দায়মা আছেন তারা জানেন, যার পাশে যারা থাকেন তারা জানেন, মা বেহুশ হয়ে যান সন্তান প্রসব করে। মায়ের কাছে আপনজনগুলো সন্তানটা ধুয়ে মুছে যখন কোলের মধ্যে সামনে ধরে, ওই সন্তান চিৎকার মারে যখন, এই চিৎকারের আওয়াজটা মায়ের কানে যাওয়ার সাথে সাথে 10 মাস 10 দিন মায়ের যে পেটের মধ্যে নিয়ে রাখছে, কষ্ট হয়েছে, ডেলিভারি যত কষ্ট আছে, একটা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই চিৎকারের আওয়াজ কানে পৌঁছার সঙ্গে সঙ্গে সকল কষ্ট ভুলে গিয়ে সন্তান মা কোলের মধ্যে নিয়ে নেয়। এই মা আমাদের আছে কিনা? এই সন্তান এই মার সাথে খারাপ ব্যবহার করে। আজ দুনিয়াতে সব হারাইলে পাবি, কিন্তু মা বাবা হারাইলে জীবনেও কোনদিন পাবি না। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি আমার হাতের দিকে তাকায় দেখে জামাই কিছু আনছে কিনা, শ্বশুর তাকায় দেখে হাতের দিকে আমার মেয়ে জামাই কিছু আনছে কিনা। আপনি বলেন, আমার মা আমি যখন সফর থেকে ফিরি, এই সফর থেকে ফেরার পরে মাকে আমার হাতের দিকে তাকান না আমার চেহারার দিকে তাকান? কথা বলেন না কেন? মা কোনো ব্যাগের দিকে তাকান না, হাতের দিকে তাকান না, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া সন্তানকে রাখতে পারে, সন্তান রে তুমি তো শুকায় গেছো বাবা, তুমি কি ঠিক মতো খাও না? এই মা কতদিন যে আমাদেরকে না খাওয়াইছে তুমি জানো?
সকলে খেয়ে উঠছে, অল্প কিছু ভাত আছে, তুমি সন্তান খাও নাই। মাকে যখন বলছো মা আমার খাবার লাগছে, খাবার লাগবে, ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও, মা ভাতটি নিবেন বলে নিচেন, খাবেন বলে, সন্তান খাবেন বলে যখন মার কাছে বলছে, মা এক গ্লাস পানি পান করে সন্তানের দিকে প্লেটটা ধাক্কায় বলছে, বাবা আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। কয়েছে কি কয় নাই? আয় যুবক, মার অসম্মান কোন সেন্সে করো, কোন কমন সেন্সে তুমি করো, সাধারণ জ্ঞান তো তোমার নাই। দেখবা ঈদের সময় যখন আসে, ঈদের সময়গুলোতে তাকায় দেখবা তুমি বায়না করছো, মা আমাকে 2000 টাকা না দিলে আমি মার্কেট করব না, আমি কিন্তু মাঠেও যাব না। মা বেউস 2000 টাকা চাইছে সন্তান, আমার ঘরে তো 1000 টাকাও নাই, আমি 2000 টাকা ম্যানেজ করতে করি। স্বামী স্ত্রী বাবা মা মিলে পরামর্শ করলেন। বাবা দিন মজুর, পড়ার বাইরে কাজ করে, রমজানের সময় সারাদিন রোজা রেখে বাবা যখন পড়ার ওখানে কাজ করে, ঠিক ইফতারের টাইমে ইফতার করার জন্য এরা কেক কিনেছিলেন, কেক দিয়ে ইফতার করবে এক গ্লাস পানি দিয়ে। হুট করে সন্তানের কথা মনে পড়ে গেছে, ওই কেকটা আর না খেয়ে সন্তানের জন্য রেখে দিয়ে এক গ্লাস পানি দিয়ে বাবা ইফতার করেছেন কিনা। বাবা দিন মজুর কষ্ট করে 2000 টাকা দিয়ে তোমার হাতে, তোমাকে আনন্দ দিয়ে বলেছিল, বাবা এই দাও তোমার 2000 টাকা, তুমি যে চাইছিলা মার্কেট করবা বলে। তুমি ঈদের দিন কি তাকায় দেখছো যে মায়ের কাপড়ে নতুন, মায়ের পরনে নতুন কাপড় আছে কিনা, বাবার পরনে নতুন একটা লুঙ্গি আছে কিনা? কই কোন দিন তাকায় দেখলা না? যুবক তাকায় দেখে একদিন প্রশ্ন করো, মা তুমি যে আমাকে মার্কেট করার জন্য, শপিং করার জন্য 2000 টাকা দিলা, তোমার মা, তুমি মা আজকে ঈদের দিন পুরান কাপড় কিনলা কেন, পুরান কাপড় পরছো কেন? মা ডাকতে বলে, সন্তান এটা তো পুরান কাপড় না, এটা তো নতুন কাপড়। তুই সন্তান খুশি থাকলেই তো আমি মায়ের কলিজা ঠান্ডা হয়, আমি মাও খুশি। তুমি সন্তান নতুন কাপড় পরলে আমি মাও নতুন কাপড় পরা হয়। বলতেছিলাম জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তার মা বরদোয়া করলেন, মনে আছে ঘটনা আপনাদের? বরদোয়া করলেন। সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ওয়ালাদের দুশ্মন, আলেমদের দুশ্মন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইবাদত বন্দি করেন, তার পাশাপাশি মাঠ বরদোয়া রইল। এখন কিছু মানুষ জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির পিছনে লেগে গেলেন, জুরাইজকে কিভাবে বদনাম দেওয়া যায়, জুরাইজ তো একনিষ্ঠ ইবাদত করতেছে, কিভাবে তার পিছানো যায়, কিভাবে তার পিছনে দেওয়া যায়। আর এই মানুষের কাল হয়ে গেলেন। শয়তান মানুষগুলো সিদ্ধান্ত করলেন কোনো ব্যবসাখানা থেকে কোনো প্রতিরোধ এরকম খারাপ মহিলা নিয়ে এসে জুরাইজের ওই ঝুপড়ি ঘরের মধ্যে দেওয়া হবে। এই ঝুপড়ি ঘরের মধ্যে জুরাইজ যে ঘরে ইবাদত করে ঘরের মধ্যে খারাপ মহিলা দিয়ে দিব। ওই খারাপ মহিলার সাথে জুরাইজ গুনাহের কাজ করবে, তার অলিপ্ত চলে যাবে, সে খারাপ হয়ে যাবে সমাজের মধ্যে। যে কথা সেই কাজ। দুষ্ট লোকগুলো জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির জন্য, তাকে ফাঁসানোর জন্য একটা বেশ্যা মহিলাকে টাকা দিয়ে ওনাকে মিট করলেন, এরকম তার সাথে এরকম মিটাইলেন, মিট করলেন। বললেন ওই যে ঝুপড়িটা, ওই ঝুপড়ির মধ্যে জুরাইজ নামে আল্লাহ তাআলার এক বান্দা একনিষ্ঠ ইবাদত করে, তুমি ওই ঘরের মধ্যে যাবা, ওই ঘরের মধ্যে তুমি যাবা, যায় ওর সাথে গুনাহের কাজ করবা, জিনাহের কাজ করবা, তারপর আমরা হাতে নাতে তাকে ধরবো। দেখেন কিরম প্লেন তার। আজও বাংলার জমিনে আলেম ওলামাদেরকে মেয়েদেরকে দিয়ে ফাঁসানো হয়, আজও আলেমদেরকে মেয়েদের কেলেঙ্কারি দিয়ে জেলখানার মধ্যে ঢুকানো হয়। ফেরাউনের গোষ্ঠী একটা বয় দেখায়, বারবার বয় দেখায় যে বেশি বারবারই করবি জেলখানায় ঢুকে দেবে। ফেরাউনের গোষ্ঠীর একটাই কাম। আজকে ওলামায়ে কেরাম দেশের শত্রু না, ওলামায়ে কেরাম না থাকলে এ দেশের মধ্যে ইসলাম থাকবো না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, দিন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, কিচ্ছু থাকবে না। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি আলেমদের জুতা টানেন, বড় বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। মায়ে এরকম আলেমদের জুতা টানেন, আলেমদের জুতা টানতে থাকেন।
মা বলল, এত বড় বাচ্চা হওয়ার পরে, এত বড় বাচ্চা হওয়ার পর তুমি এরকম কেন বা তুমি আলেমদের জুতা টানো? বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা সব প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে দিতে পারবো না, একটু সময় আমার লাগবে, একটু সময় লাগবে মা, একটু সময় লাগবে। হঠাৎ করে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে বের হয়ে গেলেন। মাকে নিয়ে বের হয়ে এরকম রাস্তা চলতেছিলেন। রাস্তায় চলতে চলতে এক গাভীর উপরে এক ষাঁড় বারবার উঠতে চাইতেছে। আলমগীর রহমাতুল্লাহ, আলমগীর রহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দিলেন, মা বেয়াদবি মাফ করবেন, সেদিন যে প্রশ্ন করেছিলেন আলেমদের খেজমত আমি কেন করি, আজকে তার জবাব আপনি নিয়ে নেন, তার জবাবটা আপনি নিয়ে নেন। কি জবাব নেবেন? বাদশাহ আলমগীর বলেন, মা এই গাভী থেকে যে ষাঁড়টার জন্ম হয়েছে, অথচ তার মধ্যে ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে মা কোনটা বোন কোনটা স্ত্রী বোঝার কোনো ক্ষমতা তার নাই। ভালো মন্দ সে বোঝে না, মার উপর সে বারবার উঠতেছে। আজকে যদি দেশের মধ্যে আলেম না থাকে, দেশের মধ্যে যদি আজকে ওলামা একরাম না থাকে, তাহলে দেশের মধ্যে আজান থাকবে না, নামাজ থাকবে না, রোজা থাকবে না। এই আলেমদের কারণে এখনো ইসলাম টিকে আছে, ঠিক কিনা বলেন? সেই আলেমদেরকে আজকে জেলখানায় বারবার ডিস্টার্ব করে জেলখানা তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এদেশে গজব না হয়ে উপায় নাই। তসলিমা নাসরিনের মতো, পরিমণির মতো বেশ্যা মহিলাকে হাতে মেহেদি দিয়ে জেলখানা থেকে বের করে, আর আলেমদেরকে বেরি পড়ায় বের করে। মনে হয় আলেমরা জঘন্যতম অপরাধী। আপনারা দেখেন নাই মনে হয়? অনেক চোর বাটপার সমাজের মধ্যে চলে, তার কোনো অপরাধ নাই। হুজুর এসে পড়ছে, হুজুরকে বসে লম্বা করে আলোচনা করার অসম্ভব বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আলোচনা শেষ করতেছি। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি পর্দা করলেন, আর শয়তান লোক ওই ঘরের মধ্যে জুরাইজের জুপরির মধ্যে, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির জুপরির মধ্যে খারাপ মহিলা প্রবেশ করায় দিলেন। খারাপ মহিলা প্রবেশ করানোর কারণে ওই খারাপ মহিলা অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্নভাবে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে অঙ্গভঙ্গি দিয়ে তার দিকে দৃষ্টি ফিরানোর জন্য চেষ্টা করতেছে। জুরাইজ একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম ইবাদত করতেছে, ওই মহিলার দিকে তাকায় না, ওই মহিলার দিকে তাকায় না। যখন দেখলো ওই মহিলাটা, যখন দেখলো জুরাইজকে ফিরাইতে পারলাম না, ইবাদত থেকে ফিরাইতে পারলাম না, জুরাইজকে ওই মুহূর্তে ফিরাইতে পারলাম না, উনি ওই ঝুপড়ির দিকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ওখানে রাখাল ছিল, ওই রাখালের সাথে গুনাহের কাজ করলেন। গুনাহের কাজ করার কারণে, জিনা করার কারণে ওই বেশ্যা মহিলার পেটের মধ্যে একটা সন্তান আসলো। সন্তান আসার পরে সন্তান প্রসব করলো। বেশ্যা মহিলাটা ওই খারাপ লোকদেরকে বলল, এ দেখো জুরাইজের অবৈধ সন্তান আমার গর্ভে আসছে, আর গর্ভ থেকে আমি প্রসব করছি, চলো। সমস্ত লোকগুলো আইসা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে ঢুকলেন, জুবরির মধ্যে ঢুকলেন। কোনো কথা নাই, এলুপাথারি হুজুর জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে মারপিট শুরু করলো। কোনো কথা নাই, মারপিট শুরু করলেন, ঘর ভেঙে ফেললেন, জুবরি ভেঙে ফেললেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, কে গো তোমরা আমাকে পিটাইতেছো, আমাকে মারতেছো, আমার জুবরি ভেঙে ফেললাম। ওই লোকগুলো বললেন, তুমি তো এই গুনাহের কাজ করছো, তুমি তো জিনা করছো, এরা তার সন্তান, এরা পাপের ফসল। জুরাইজ বলেন, না আমি কোনো গুনাহের কাজ করি নাই, কোনো মহিলার সাথে খারাপ কাজ তো দূরের কথা, আমি কোনো মহিলাকে স্পর্শ করি নাই, কোনো মহিলাকে স্পর্শ করি নাই। ডাকদা বললেন, এই জুরাইজ ডাকদা বললেন, ওই লোক সকল, ওই সন্তান কোথায়? লোকদা বললেন, ওই সন্তান কোথায়? ওই লোকগুলা বললো, ওই বেশ্যা মহিলার এরকম কোলের মধ্যে সন্তান আছে, এদিকে তাকান। জুরাইজ আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আজকে যে লোকগুলো আমার উপরে যে দোষারোপ করলো, এটা যদি আপনি সততা প্রমাণ করার, যাচাই করার সুযোগ আমাকে না দেন, এটা সত্য যদি উদ্ঘাটন না করে দেন, জীবনভর মৃত্যু পর্যন্ত আমি জুরাইজ কিন্তু এই অপরাধের বোঝা নিয়েই কিন্তু দুনিয়া আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি ভালো যেটা ফয়সালা করে দেন, আমাকে এই দোষারোপ থেকে আপনি হেফাজত করেন, এই দোষ থেকে আমাকে হেফাজত করেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আয় সন্তানকে নিয়ে দিয়ে আসো। ওই সন্তানকে নিয়ে আসা হলো। সন্তানের দিকে আঙ্গুল উঠাইয়া জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, জুরাইজ ডাকদা বলে, সন্তান তোমার পিতাকে বলো। সন্তান ডাক দেয়, এক কোলের শিশু। সেই দিন জুরাইজের পুত পবিত্র
তার সততা প্রমাণ করতে গিয়ে জুরাইদের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সন্তান তোমার পিতাকে, এই শিশু তোমার পিতাকে। তখন ওই সন্তান ডাক দিয়ে বলে, এই লোক সকল, জুরাইদ আমার পিতা না, আমার পিতা ওই জঙ্গলের রাখাল। বাবা মা যে অভিশাপ করেছিলেন তার ফসল ওই যে করছে। যদি মা বাবার দোয়ার কারণে বাইজিদ বুস্তামি বড় ওলি হতে পারে, আপনি যদি মা বাবার খেদমত করেন আপনিও বাইজিদ বুস্তামির মতো ওলি হতে পারবেন। ওলির দরজা বন্ধ হয়ে গেছে বলেন? এই শ্বশুরকে মুরগির গোশত আর গরুর গোশত খাওয়াইলে, দই খাওয়াইলে যতটা আল্লাহ খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক মা বাবার খেদমত করে মার সামনে যদি আপনি এক টুকরা মাছের টুকরাও হাজির করেন, মা খেয়ে যদি দোয়া করে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সন্তান, এই যুবক মুরব্বী বাবাজিরা, আপনি যদি আপনার রিজিকে বরকত চান, মার খেদমত করেন। আপনি যদি আপনার হায়াতে বরকত চান, মার খেদমত করেন। আপনি যদি জান্নাত চান, মার খেদমত করেন। আপনি যদি এরকম জান্নাতে বিনা হিসাবে যেতে চান, জান্নাত আশা করেন, মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? এই যুবক, কলেজের গোড়ার মধ্যে আর পার্কের গোড়ার মধ্যে ভালো মানুষ পাওয়া যায় না, ভালো মানুষ পাওয়া যায় না। সাবধান, মা বাবাকে কষ্ট দিয়ে প্রেম করে বিয়ে করিস না, নিজেও জয়লা মরবি, মা বাবাকে জয়লা পুরা মারবি। আমি আপনাদের সম্মুখে স্বল্প টাইমে কথাগুলো হয়তো বা বুঝাইতে পারি নাই। আমি আপনাদের সম্মুখে অকুল্লাহুমা কাউলান কারিমা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে যতটুকু আলোচনা করেছি, আপনি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। সাবধান, কেউ উড়াউড়ি করবেন না। জবরদস্ত আলেম, বড় আল্লাহওয়ালা মানুষ, হুজুর অনেক মূল্যবান আলোচনা করবেন, অনেক সুন্দর বুঝাইতে পারেন ওনাকে আল্লাহ